দর্শক, হুমায়ুন কবিরের যে গোপন ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে তিনি পশ্চিমবাংলায় বিজেপিকে জিতানোর জন্য বিজেপির কাছ থেকে 1000 কোটি টাকা ঘুষ নিয়েছেন, সেই ভিডিও ফাঁস হতে না হতেই আমাদের মুসলিমদের যে সমস্ত বড় বড় সাংগঠনিক নেতারা ছিলেন, আলেমুলামারা ছিলেন, তারা অধিকাংশই হুমায়ুন কবির সাহেবের বিরুদ্ধে চলে গেছেন। আমি এই কথাটা এমনি বলছি না, এই ব্যাপারটা জানতে হলে আপনারা আমাদের মুসলমানদের 2-4 জন সাংগঠনিক নেতার বক্তব্য শুনুন। हमने हुमायूं कबीर के खिलाफ एफआईआर दर्ज कराई है, जो 0 एफआईआर दर्ज हुई है हमारी, और हम गिरफ्तारी की मांग कर रहे हैं। गिरफ्तारी इसलिए कि 1000 करोड़ की ये डील कर रहे थे और बाबरी मस्जिद जो देश के मुसलमानों की आस्था के साथ खिलवाड़ कर रहे थे, और उसी तर्ज पे ये इनका मकसद बाबरी मस्जिद बनाना नहीं था, इनका मकसद चुनाव लड़ना था और फासिस्ट ताकत को बढ़ावा देना था। हमने इससे पहले भी बाबरी मस्जिद प्रकरण को लेकर 11 फरवरी को मैदान थाना कलकत्ता में एफआईआर दर्ज कराई थी, जिसकी इन्वेस्टिगेशन रेजीनगर थाना में आ गई है। लेकिन एक नया मामला कल प्रकाश में आया कि 1000 करोड़ की डीलिंग कर रहा है हुमायूं कबीर, और बाबरी मस्जिद बीजेपी के आरएसएस के साथ डीलिंग हो रही है। বিনীত অনুরোধ করছে আপনাদের কাছে, এই লোকটাকে বয়কট করুন। হুমায়ুন কবির থেকে সাবধান, সাবধান। আর আপনি পচে যাবেন, পচে গেছেন। আমাদের কমকে বিক্রি করার জন্য 1000 কোটি টাকার ডিল। এটা এআই। ভারতবর্ষে কোন এআই সৃষ্টি হয়েছে যে আপনার ভাঙাচোরা হিন্দিকে ওই রকমই হিন্দি করে বের করতে পারবে, বাংলা বললে পারে? নিয়ে আসুন সে এআই। হুমায়ুন কবিরের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে স্পষ্ট আকারে দেখা তিনি অনেক কথা বলেছে। তার মধ্যে 2-3টে পয়েন্ট হচ্ছে যে উনি বিজেপির সাথে 1000 কোটি টাকার একটা ডিল করেছেন, যে মুসলিমদের ইমোশন নিয়ে খেলে অনেকগুলো সিটকে এদিক ওদিক করে তারা বিজেপিকে সাপোর্ট দিবে এবং পশ্চিমবঙ্গে বিজেপিকে আসতে সহযোগিতা করবে। এবং বাবরি মসজিদ নিয়ে মুসলমানদের যে ইমোশনাল আবেগ ছিল, সেই আবেগটাকে ব্যবহার করছেন, এবং সে মসজিদ কোনোদিনই করবে না, সেটা স্পষ্ট শুনলাম। এবং সে দাবি করছে যে এটা এআই দিয়ে বানানো, কিন্তু আমাদেরও মনে হচ্ছে যে এটা এআই নয়। কেন? ওর যে ঘরের ছবিটা আমরাও চিনতে পারছি, সেই যে ঘর থেকে টাইলস লাগানো ছবিটা। এবং এআই দিয়ে কোনোদিনই পৃথিবীতে এরকম হয় না যে ভাঙাচোরা হিন্দি, অর্থাৎ ও বাংলার, ও তো আসলে হিন্দি ভাষী না, ভাঙাচোরা যে হিন্দি বলছে, ও ছবিটা ওখানে বসানো যায়, স্বরে করা যায়, কিন্তু এরকম ভাঙাচোরা হিন্দি এটা আবিষ্কার করা যায় না। এবং যে বিজেপি সরকার 1992 সালের আগ থেকেও, অর্থাৎ এই বিজেপি কিন্তু ভারতবর্ষের অন্য কোনো ইস্যু পায়নি ধর্মের সুড়সুড়ি ছাড়া। তো রাম মন্দির ইস্যুতে দীর্ঘদিন তারা রাজনীতি করে, রাম মন্দির করে তারা ক্ষমতায় এসেছিল, এবং এই ইস্যুটা হারিয়ে যাচ্ছিল, ফলে অযোধ্যাতে তারা হেরে গেছিল, সিট কমে যাচ্ছিল। আবার এই ইস্যুটাকে বাবরি মসজিদ, রাম মন্দির ইস্যু আবার তৈরি করা হচ্ছে এই টাকার বিনিময়ে। মানে আগামীতে বিজেপির অন্য ইস্যু বাদ দিয়ে এই ইস্যুতে যেন ভোট করতে সুবিধা হয়, সেটা একটা পরিকল্পনা। আলেমুলামারা সবসময় বিচক্ষণ মানুষ, তারা কিন্তু বিরোধিতা করেছিল, এখনো বিরোধিতা করছে। আমরাও সমস্ত সংগঠন বিরোধিতা করেছিল, ইসলামী সংগঠনগুলো যে সমস্ত